আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আপনাদের সামনে সহি হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস থেকে একটা দোয়া পেশ করব, যে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে এই দোয়াটা যে ব্যক্তি সকালে পড়বে, যদি সকালে পড়ার পর সে যদি সারাদিনের মধ্যে একবার মরে যায়, তাহলে সে জান্নাতি, সে সোজা জান্নাতে প্রবেশ করবে। কিংবা সে যদি মাগরিবের সময় পড়ে, মাগরিবের পর পড়ে, তখন পড়লে সারা রাতের মধ্যে যদি মরে যায়, তাহলে সে জান্নাতে, সোজা জান্নাতে যাবে। বুখারী হাদিস, হাদিস নম্বর 6300 আপনার 6 নম্বর হাদিস। আবার অন্য জায়গাতে আছে বুখারীর মধ্যে 6323 নম্বর হাদিস। ঠিক আছে বন্ধুরা, তো দুই জায়গাতে হাদিসটা আছে। এবার দোয়াটা কি আমি বলবো। দোয়াটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফার আখ্যা দিয়েছেন। আর আপনি তার আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে ইস্তেগফার যারা করে তাদেরকে কত সুন্দর ফজিলত বর্ণনা করছেন দেখুন। বরং দেখুন, আল্লাহ তাআলা এখানে বলছেন সূরা মুমিনুন আয়াত নম্বর 7। আল্লাহ এখানে বলছেন যে যারা বড় বড় ফেরেশতা আরশকে বহন করে, আল্লাহর আরশ সবচেয়ে বিশাল বড় মাখলুক, সেই আরশকে যারা বহন করে এবং আরশের আশেপাশে যারা আছে, যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ইবাদত করে, সেই সমস্ত ফেরেশতারা যারা তওবা করে তাদের জন্য দোয়া করে। এই ব্যাপারে আল্লাহ বলছেন, দেখুন আল্লাহ কি বলছেন, আল্লাযিনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, এবং ওই সমস্ত ফেরেশতা যারা আল্লাহর আরশকে বহন করে, ওয়া মান হাওলাহু, এবং যারা আরশের আশেপাশে থাকে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা কি করে, সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করে। তাদের কাজই আল্লাহর ইবাদত করা, সব সময় তারা খায় না পড়ে না, শুধু আল্লাহর ইবাদত করে। ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা সবাই আল্লাহর পরে ঈমান নিয়ে আসে। এবার তারা কি করে দেখুন, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং তারা কি করে, ইস্তেগফার করে, তওবা ইস্তেগফার করে কাদের জন্য, ঈমানদারদের জন্য। এবং তা আর কি করে, রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান, এবং তারা বলে, হে আল্লাহ, আপনার রহমত এবং আপনার জ্ঞান মহাবিশ্বের সব কিছুকে ঘিরে আছে, সব কিছুকে ঘিরে আছে। এতএব ফাগফির লিল্লাযিনা তাবু, আপনি ক্ষমা করে দেন কাদেরকে, লিল্লাযিনা তাবু, যারা তওবা করে, ওয়াত্তাবাউ সাবিলাকা, আর যারা আপনার পথকে অনুসরণ করে। ঠিক আছে, ওয়াকিহিম আযাবাল জাহিম, আর তাদেরকে কি করুন, আপনি জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। তো এতে আপনি দেখতে পাচ্ছেন যারা ইস্তেগফার করে তাদের কত বড় ফজিলত। ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, তাদের ক্ষমার জন্য দোয়া করে। এতএব ফেরেশতারা যাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবেন। আর তারা জাতা ফেরেশতা নয়, খাস ফেরেশতা যারা আল্লাহর আরশকে বহন করে। তো ওই সমস্ত ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, কাদের জন্য, যারা ইস্তেগফার করে। তো এই ব্যাপার আরেকটা ফজিলত বলে দিছি আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। দেখুন সহিহ জামে তিরমিজির হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3930। তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা তাদের আমল নামাতে অধিক পরিমাণে ইস্তেগফার দেখতে পাবে। ঠিক আছে, তো যারা আমল নামাতে অধিক পরিমাণে ইস্তেগফার দেখতে পাবে, তাদের জন্য সুসংবাদ, অর্থাৎ কিয়ামতের দিন তাদের কোনো হিসাবই হবে না। যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে, কিয়ামতের দিন মানুষ হিসাব দেওয়ার জন্য ইয়ানাফসি করবে, আর তারা খুশিতে ছুটে বেড়াবে কিয়ামতের মাঠে। বুঝতে পারছেন? তো ইস্তেগফার এত বড় ফজিলত। এবার চলুন আমি আপনাদেরকে ওই ইস্তেগফার এখন বলবো, যে ইস্তেগফার পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন যে সে ব্যক্তি যদি মরে যায় ওই দিন সে জান্নাতি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ইস্তেগফারের নাম দিয়েছেন সাইয়্যিদুল ইস্তেগফার, অর্থাৎ ইস্তেগফারদের সর্দার। সেটা হচ্ছে এই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মাসতাতাতু আবু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দেখতে পাচ্ছেন, এই হলো ইস্তেগফার। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করুন, লাইক করুন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এমন ভিডিও আমি প্রতিদিন তৈরি করি। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তো ইনশাল্লাহ আমি আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। তাই এখন শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।